পুরানো প্রেম ভুলবেন কি করে? কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না, বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি। কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়। প্রেম যেমন আমাদের জীবনে ঝড়ের মতো আসে, আবার মাঝে মধ্যে সেটা ঝড়ের মতোই সব কিছু তছনছ করে দিয়ে চলেও যায়। কিন্তু সেই ঝড়ে তছনছ হয়ে যাওয়া জীবনকে কি আবারও আগের মতো গুছিয়ে নেওয়া সম্ভব? তবে আমি বলবো, হ্যাঁ সম্ভব। আরও ভালোভাবে গুছিয়ে নেওয়া সম্ভব। তবে কাজটা মোটেও সহজ নয়। সহজই যদি হতো তাহলে তো আর পৃথিবীতে বিচ্ছেদ নিয়ে এত এত গান, কবিতা বা বই লেখা হতো না, তাই না বন্ধুরা? তবে আসার কথা হলো, আমরা কিন্তু কেউ একা নই, বরং পৃথিবীর অসংখ্য মানুষকে এই যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয় এবং তারা সেই যন্ত্রণা একটা সময় কাটিয়েও ওঠে, নতুন করে সাজিয়ে নেয় নিজের জীবন। তার জন্য আমি আজকে কিছু টিপস বলতে পারো তোমাদের সাথে শেয়ার করব। প্রথম বলবো, সময়ের হিসেব করা বাদ দিন। সময়ের হিসেব একদম করা কিন্তু চলবে না। ব্রেকআপের ঠিক এতদিন পার হয়ে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে, প্রথমেই এমন চিন্তা ছেড়ে দিতে হবে কিন্তু, কারণ কষ্টটা এক সপ্তাহ চলে যেতে পারে, আবার বছরও লাগতে পারে। কাজেই নিজের ওপর কোনো সময় বেঁধে দেবেন না বন্ধুরা, নিজের ওপর কোনো চাপও তৈরি করবেন না। আমার মতে সেকেন্ড টিপস হলো, নিজের ওপর জোর করবেন না। রাতারাতি ঠিক হওয়ার চিন্তা বাদ দিলেই কাজটা সহজ হয়ে যাবে। দিনগুলোকে স্বাভাবিকভাবে চলে যেতে দিন বন্ধুরা। কান্না পেলে কাঁদুন, কাউকে মনের কথা বলতে চাইলে বলেও ফেলুন, দেখবেন মন অনেক হালকা হবে। মন খুলে কথা বলুন, পরিবার, বন্ধুবান্ধব, আপনজনের সাহায্য নিন। জোর করে ভালো থাকার চেষ্টা করবেন না। মনের ভেতরের কষ্টটা আমরা যদি সবার মাঝে ছড়িয়ে দিই না, তাহলে দেখবে বন্ধুরা অনেকটা কিন্তু মনটা হালকা হয়ে যায়। আমার তো হয়, আশা করি আমার বন্ধুরও হয়, তাই না বন্ধুরা? মনের মধ্যে একটা কথা চেপে রাখলে খুব কষ্ট হয়, সেটাকে যদি একটু বলতে পারি আমরা, মনটা কিন্তু অনেকটাই হালকা হয়। আমার 3 নম্বর টিপস হলো, বই, গান বা সিনেমায় ডুব দিন। নিজের শখের আর ভালো লাগার জায়গাগুলোর যত্ন নিতে শুরু করুন। জোর করে কিছু করবেন না, যা ভালো লাগে তাই করুন। পড়তে ভালো লাগলে পড়ুন, আঁকতে ভালো লাগলে আঁকুন। সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন। কিছু না কিছু কাজে কিন্তু আমরা প্রত্যেকেই পারদর্শী, তাই মনে হয় ওই সময়টা আমাদের ওই দিকেই বেশি করে সময় দেওয়াটা উচিত, তাহলে আমাদের মনটা অনেকটা ভালো থাকবে। আমার 4 নম্বর টিপস, অতীতের স্মৃতিকে সরিয়ে রাখুন। প্রেম থাকলে আপনার জীবন এখন কত সুন্দর হতো, সহজ হতো, এই তুলনা কখনোই করবেন না। কি হলে কি হতো এই চিন্তায় মানুষকে সামনে এগোতে দেয় না। এগুলো একদম মাথা থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে। আমার 5 নম্বর টিপস,
সম্পর্ককে কখনোই ব্যর্থ ভাববেন না। কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না, বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি। কাজেই সব কিছুর জন্যই কৃতজ্ঞ হন। আমরা সকলেই যেন সব কিছুর জন্য কৃতজ্ঞ হতে পারি। আমার 6 নম্বর টিপস, বিশ্বাস রাখুন সুন্দর ভবিষ্যতে। পৃথিবীতে একটা মানুষের সঙ্গে আপনার মিলে না মিলে মানে সব কিছুই শেষ নয়, বরং এই শেষই হতে পারে আরেক শুরুর প্রথম ধাপ। কোনো কিছুই জীবনে শেষ হয় না, শেষ থেকেই কিন্তু আবার শুরু হয়ে যায়। আমার 7 নম্বর টিপস, দ্রুত নতুন কোনো সম্পর্কে জড়াবেন না। এই ভুলই বেশিরভাগ মানুষ করে। একটা সম্পর্ক শেষ হলে সময় নিন, নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে বের করুন। এই সময় অন্য আরেকজনের সঙ্গে জড়িয়ে যাওয়া সাময়িক স্বস্তির কারণ হতে পারে, কিন্তু এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আবারও ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর সম্ভাবনা বেড়ে যাবে। কাজেই সময় নিন, নিজেকে আগে সারিয়ে তুলুন। বিচ্ছেদের পর নিজেকে সময় দিন। সামাজিক যোগমাধ্যম থেকে দূরে থাকুন। কঠিন সময়কে সামাজিক যোগমাধ্যম আরও কঠিন করে দিতে পারে। কোনো যুগলের ছবি বা হাসি খুশির মুহূর্ত আপনাকে মনে করে দিতে পারে আপনার না পাওয়ার ভালোবাসার কথা। তাই সম্ভব হলে সামাজিক যোগমাধ্যম থেকে একটা বিরতি নিন। তবে এসব করতে গিয়ে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেবেন না, বরং স্বাভাবিক জীবনযাপন করতে থাকুন। প্রেম সম্পর্কে বা ভালোবাসার জীবনের গুরুত্বপূর্ণ অংশ, সন্দেহ নেই, কিন্তু জীবনটা আরও অনেক বড়। এই জীবনে দুঃখ কষ্ট না পাওয়া থাকবেই। এগুলোকে আমাদের পথ চলার উপলক্ষ হোক বা শিক্ষা হোক, কিন্তু সামনের জন্য বাধা যেন না হতে পারে। স্বপ্নই মানুষকে বাঁচতে শেখায়, কিন্তু আমাদের সব স্বপ্ন কি পূরণ হয় বন্ধুরা? অনেক সময় অনেক স্বপ্ন দেখি আমরা জীবনে চলার পথে, সেটা ভালোবাসার মানুষের ক্ষেত্রেই হোক, বাবা মার ক্ষেত্রেই হোক বা সন্তানের ক্ষেত্রেই হোক। সব স্বপ্ন কিন্তু আমাদের পূরণ হয় না। তাই ভগবানের কাছে একটা কথাই বলবো, উনি যেটা করেন সেটা সবসময় ভালোর জন্যই করেন, আর সেটা যেন উনি সবসময় সকলের জীবনেই করেন। আমরা হয়তো সাময়িক কষ্ট পাই যে এটা কেন হলো, ঠাকুর আমি কি এমন পাপ করলাম, কিন্তু না বন্ধুরা, ভগবান যা করে সব সময় ভালোর জন্যই করে, আর এটা আমাদের প্রত্যেককে মেনে নেওয়া উচিত। তাহলে হয়তো আগামী দিনে আমাদের কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। আর সবার সাথে সম্পর্ক মেলামেশা করার আগে মানুষটাকে ভালোভাবে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু তার হাতটা ধরতে হবে, সেটা ভালোবাসার মানুষ হোক বা যেই হোক। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিলাম, আবারও আসবো কোনো কথা নিয়ে, কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।